নমস্কার, আমি পূজা। আর অনেকেই আমার ভিডিওতে এসে আপনারা বারবার জানতে চান যে আমার বাড়িতে কে, কে আছে? মানে আমার বাপের বাড়িতে কে, কে আছে? আমার বাবাকে আপনারা তো দেখতে পান, কিন্তু আমার মাকে কেন দেখতে পান না? আমার মা কোথায়? আরও নানা রকম আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন। তো আমি আপনাকে জানাতে চাই যে আমার বাবা-মার হচ্ছে আমি একাই সন্তান। ঠিক আছে? আমার কোনো ভাই-বোন বা মানে কেউ নেই। মানে আমি একাই। তো আমার বাবাকে আপনারা দেখেন, আমার মাকে দেখেন না, কারণ আমার মা অনেক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছিলো। তো তারপরে আমার ছেড়ে চলে যাওয়ার পরে পরে আবার চলে এসেছে, কিন্তু যেহেতু ছেড়ে চলে গেছিলো, তো সেই থেকেই আমি আমার মায়ের সাথে মান অভিমান রাগ আপনারা যেটাই বলুন না কেন, তো সেইটার পর থেকে আমি মায়ের সাথে আর সম্পর্ক রাখি, মানে নিজে থেকেই আর রাখি না, মায়ের সাথে কথা বলি না। মানে আমি মায়ের সাথে দেখাও কখনো করি না। আমার অনেক বছর হয়ে গেছে, 14-15 বছর হয়ে গেছে মায়ের সাথে আমি কথাও বলি না, দেখাও করি না। মা মানে মা বাড়িতেই থাকে, আমি মায়ের সাথে কখনো কথা বলি না। আর যেহেতু মা চলে গেছিলো, আর যেহেতু আমার মা চলে গেছিলো, সেহেতু আমার ঠাকুমারা জ্যাঠারা, তারপরে কাকার বউটো আরও, মানে আমাদের ফ্যামিলিতে আমার বাবারা 5 ভাই 2 বোন। আর আমার ঠাকুমা তখন বেঁচে ছিল। মানে আমার ঠাকুরদাকে আমি যখন 1 বছরও ছিলাম না, তখনই আমার ঠাকুরদা মারা গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু আমার মা চলে গেছিলো, সেহেতু আমার ঠাকুমারা মানে বাবাকে এক প্রকার, মানে জোর করেই বলতে হলে, জোর করেই বলবো ঠিক না, তবে বাবাকে এক প্রকার রাজি করিয়েছিল যে আরেকটা যাতে বিয়ে করে, যেহেতু আমার মা চলে গেছিলো, কেনই বাবা একা থাকবে বা কিছু, বাবাকে কে দেখবে, কে কী বলবে না বলবে। তো সেই জন্য আমার ঠাকুমারা, জ্যাঠা কাকারা, আরও বাবার যত সব আত্মীয়স্বজন, তারা বাবাকে আর একটা বিয়ে দেয়। তো যার সাথে বিয়ে দেয়, তো তার সাথে মানে আমার একবারই কথা হয়েছিল, অত বছর আগে একবারই কথা হয়েছিল। তারপর থেকে তার সাথে আমার না কোনো দিন দেখা হয়েছে, না কোনো দিন কথা হয়েছে। আর আমার বাবার সাথেও আমার এই বাড়িটা, মানে এই বাড়িটা আমি কিনেছি 2021-এ। 2021 মানে 21-এর আগে পর্যন্ত আমার বাবার সাথেও আমার কথা হতো না। আর বাবার সাথেও আমি মানে যোগাযোগ রাখতাম না। বাবা আমার যেহেতু ফোন নাম্বার চেঞ্জও করে দিয়েছিলাম, তো বাবা সেভাবে নাম্বার জোগাড় করতে পারেনি। আগেকার দিনের লোক অত মানে নেই, পারেনি। আর আমি সবাইকে বারণও করেছিলাম যে আমার বাড়ির লোককে আমার নাম্বার না দিতে। তো সেই থেকে মানে বাবা মায়ের সাথে আমার কারোরই যোগাযোগ মোটামুটি ছিল না। আর আমি তখন থাকতাম ভাড়া বাড়িতে। তো আমি এখানেও মানে আমার বাড়ির কাছেও থাকতাম না। আমি আমার বান্ধবীর জ্যাঠার বাড়িতে, মানে স্কুলের একটা বান্ধবী ছিল, তার জ্যাঠার বাড়িতে আমি ভাড়া থাকতাম তখন। আর আমি আমার বাড়িতে থাকিনি কেন? কারণ আমার মা তো চলে গিয়েছিল। তারপরে আমার বাবাও যেহেতু বিয়ে করে নিয়েছিল, এবার বিয়ে করাতে আমার সাথে খুব ঝামেলা হচ্ছিল। হওয়াতে আমার বাবা রেগে গিয়ে বেরিয়ে গেছিলো। মানে বাবা যাকে বিয়ে করেছিল তার সাথে বেরিয়ে গেছিলো। যে বাবা যেহেতু বাড়িতে ঝামেলা হচ্ছিলো, তো বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছিলো যে বাবা বাইরে থাকবে বা কিছু এরকম, এটা ভেবে বেরিয়ে গেছিলো। আর বাবা যেহেতু বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, আর ঠাকুমারা যেহেতু বিয়েটা দিয়েছে, তাই জন্য ঠাকুমারা আমাকে ঘর থেকে বার করে দিয়ে ঘরে তালা মেরে দিয়েছিলো। মানে আমার ঠাকুমা, জ্যাঠা, কাকা, জেঠি, কাকিমারা সবাই আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে দিয়েছিলো। মানে আমাকে বের করে দিয়ে বলেছিল যে এইটা মানে এই যেহেতু তোর মা চলে গেছে, তুই তোর মায়ের মেয়ে, তুই তোর মায়ের সাথে চলে যা। আর বাবা তো ছিল না যে তখন বাবা কিছু বলবে, কারণ বাবা তো বেরিয়ে গেছিলো আগেই। তো আমাকে বলেছিল এই ঘরে থাকলে তোকে মেরে মাটিতে পুঁতে দেবো, মানে এরকম কথা বলেছিল। আর তখন সত্যি বলতে কি আমার মানে একে আমার মা চলে গেছিলো, মানে মানে আমি এমনি একটা মেন্টাল মানে ডিপ্রেশনের মধ্যে ছিলাম। তারপরে আবার আমার বাবা বেরিয়ে গেছে ধরো ঝামেলা করে। তো তখন আমাকে ওরা ওরকমভাবে বের করে দিচ্ছিলো, তখন মানে আমি আর কিছুই বলতে পারিনি। মানে তখন আমি বেরিয়ে গেছিলাম, তখন আমি বেরিয়ে অন্য এক জায়গায় গেছিলাম। সেটা অন্য এক সময় বলবো। যে আর আমার জীবনে অনেক কাহিনী আছে। মানে মানুষকে হাসি মুখ দেখলেই মানে মনে করা যায় না যে মানুষ খুব খুব মানে সুখী। জীবনে এক একটা মানুষের জীবনে এক একটা অধ্যায় এতটাই খারাপ থাকে যে মানে সেটা বলার মতো নয়।
তো তারপরে আমার ঠাকুমারা ওরকম আমাকে বের করে দেয়, যেহেতু আমার ঠাকুমার বাড়ি মানে জায়গাটা মানে যে জায়গার উপর বাড়ি ছিল সেই জায়গাটা আমার ঠাকুমার নামে ছিল। আর বাড়িটা আমার বাবা কাকারা বাবা মানে বাবারা 4 ভাই একটা জায়গাতে বাড়ি করেছিল, আর বাবার বড় ভাই আর একটা জায়গাতে, মানে সেটাও আমার ঠাকুমার নামেই, সবই ঠাকুমার নামে, মানে দাদুর নামে ছিল, দাদুর নাম থেকে ঠাকুমার নামে হয়েছিল জায়গাটা, বা ঠাকুমার মানে বাবাদের কাউকে ভাগ দেয়নি। সেহেতু ঠাকুমার অনেক জোর ছিল জায়গার ওপরে, যেহেতু বাড়ি যা ঠাকুমা আমাকে বলছে জায়গা আমার, জোর আমার, এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো ঠাকুমা বেরিয়ে করে দিয়েছিল। আর ঠাকুমা ছোটো থেকে কি আমাকে পছন্দ করতো না, আর আমাকে পছন্দ না করার কারণ হচ্ছে আমার মা, কারণ আমার মা ছিল খ্রিস্টান, আমার বাবা ছিল হিন্দু। তো ঠাকুমা যেহেতু বাবা নিজে থেকে বিয়ে করেছিল, তো এই জন্য যেহেতু খ্রিস্টান ছিল, তো আমার দাদুও কোনোদিন আমার মাকে বাড়িতে তোলেনি। দাদু মারা যাওয়ার পরে আমার বাবা মানে আমাদের ঠাকুমার বাড়িতে এসেছিলো, তার আগে আমার বাবারা ভাড়া থাকতো। তো সেই জন্য ঠাকুমার আমাকেও কখনো পছন্দ ছিল না, কারণ আমি মানে মায়ের মেয়ে ছিলাম। তো এইটা একটা অন্য মানে ওই এরকম মানে ছোটোবেলায় এরকম অনেক কাহিনী ছিল যেটা, আর এই কারণেই আমি চাইনি যে আমার বাচ্চাও তাদের কাছে যাক যারা আমাকে পছন্দ করে না। কারণ আমি ছোটো থেকে একটা ফেস, এত বাজে সিচুয়েশান মানে ফেস করে এসেছি, মানে সেটা কখনো মানে আমি ওই রকম কথা ভাবতেও চাই না, মানে ওটা বলতে গিয়েও আমার গলাটা কাঁপছে, মানে এতটাই আমি খারাপ সিচুয়েশান আমার মানে বাবার বাড়ি থেকে পেয়ে এসেছি। তো সেহেতু ওই জন্য আরও সমস্যা ছিল, মানে আমার বাবার ফ্যামিলিতে আমি সবচেয়ে মানে আমি এমএ পর্যন্ত পড়াশোনা করেছি, আর কিন্তু কেউ মানে আমাদের বংশে এমএ পর্যন্ত পড়াশোনা করেনি, মানে সবাই আরও অনেক মানে মাধ্যমিক টাধ্যমিক এরকম কম, মানে কেউ পড়াশোনা করেনি, আমি যেহেতু পড়াশোনা করেছি। তো সেই জন্য আমার ঠাকুমার, আর যখন আমি বেরিয়ে গেছিলাম ওখান থেকে, তখন আমি অতটা পড়াশোনা করিনি, আমি ওখান থেকে বেরোনোর পরে বাড়ি ভাড়া নিয়ে নিজে খরচ করে পড়াশোনাগুলো করেছি। দিয়ে সেই জন্য আমি ওখান থেকে বের করে দেওয়ার পরে মানে আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নিজের একটা বাড়ি, আমার নিজের একটা বাড়ি দরকার, যে আমাকে এরকমভাবে ঘর থেকে বার করে দিল। তাই জন্য মানে সেই জেদে পড়ে আজকে এই বাড়িটা সেই জেদে পড়ে এই বাড়িটা আজকে আমি করেছি, মানে এরকম বের করে দেওয়াতে। আরও অনেক ঘটনা আছে কেন এই বাড়িটা আমি নিজের মানে এত পরিশ্রম করে, মানে আমি যে পরিশ্রমটা করেছি, মানে 5.5 বছর 6 বছর ভাড়া থেকে, মানে কোনো দিন একদিন সেই গল্পটা আপনারা যদি জানতে চান বলবেন, সেই গল্পটা কোনো দিন একদিন করবো যে আমি কী স্ট্রাগল করেছি মানে 5.5 বছর 6 বছর। তো এই জন্যেই আর তারপরে এই বাড়িটা হওয়ার পরে আমি আপনাদের একবার একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বাবা আমাকে 40,000 টাকা দিয়েছিল, এলআইসির একটা টাকা বাবা আমার ছোটো থেকে জমিয়েছিল। তো সেই টাকাটা একমাত্র আমিই তুলতে পারতাম, মানে এমনভাবে টাকাটা রাখা ছিল এলআইসিতে যে আমি বড় হলে আমি সাইন না করলে আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে। তো সেই টাকাটার জন্য বাবা আমার অন্য অনেক জায়গা থেকে আমার নাম্বারটা জোগাড় করে ফোন করেছিল। তো আমি তার টাকাটা তখন নিতে চাইনি। তো তারপরে বাবা আমাকে মানে যেহেতু আমার অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে, বাবার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, তো বাবা বলেছিল তুই এলআইসির ওখান থেকে কাগজটা পাঠিয়ে দিয়েছিল একজনের হাতে, আমি অ্যাড্রেস দিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে টাকাটা তুলে বাবাকে ফেরত দিতে গেছিলাম, তো বাবা তখন টাকাটা নিতে চায়নি। তো সেইভাবেই তারপর থেকে বাবার সাথে এই টুকটাক একটা দুটো ফোনে কথা হতো বা কিছু হতো, তার মানে কথা হতো, মানে এই ফোনেই যোগাযোগ থাকতো, মানে বাড়িতে অতটাও বাবা আসতো না। আমার বাবা বাড়িতে এসেছিলো আমার বিয়ের টাইমে, মানে এই 1 বছর আগে প্রথম আমার বাবা আমার বাড়িতে আসে। তো সেই থেকেই বাড়িতে আসে, আর এখন যেহেতু আমার ছেলে হয়েছে তাই জন্য এখন একটু টান বেশি, তো এই জন্যই এখন প্রতি সপ্তাহে আসে। এই হচ্ছে আমার গল্প। আমি এই ভিডিওটা মানে এমনি মানে মুখ দিয়েই করতে পারতাম, মানে এমনি মানে এরকম যেরকম যে আমি ছবি দিয়ে করছি এটা নাই করতে পারতাম, কিন্তু এই মানে ভিডিওটা করতে গেলে না আমি সত্যি মানে ওখানেই কেঁদে দিতাম, মানে এখন আমার চোখ ভারী হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি এইভাবে করলাম, কারণ এই কথাগুলো বলতে গেলে এত মানে বুকে কষ্ট হয় কি আর বলবো, মানে কিছু মানে ভাষায় প্রকাশ করার মতো নেই। এত চোখে জল চলে আসে, পুরনো মানে বাজে স্মৃতি, তো মানে এগুলো মনে করতে চাই না। তো এই কারণেই মানে আমার মা বেঁচে আছেন, কিন্তু আমি মায়ের সাথে মানে এই কারণেই যোগাযোগ করি না। সত্যি বলতে আমি মানে মন থেকে না এটা কেমন একটা মানে যে মা যেহেতু ছেড়ে চলে গেছে, তো মানে অনেকটা একটা কষ্ট, সেই জন্য আমি আমার ছেলেকে কখনো মানে ছাড়তে চাই না। তো এই জন্যই বাবাকে শুধু দেখেন আমার মানে কেউ নেই, আর আমার ভাই মানে আমার বাবার এই পক্ষেরও কোনো ছেলে মেয়ে নেই, আমি একাই। তো সেই জন্যই আর কাউকে মানে আমার বাড়িতে কেউ আসে না, শুধু বাবাই আসে, বাবার সাথেই শুধু যোগাযোগে রেখেছি। ইভেন বাবা যাকে দ্বিতীয়বার বিয়ে করেছে আমার তার সাথেও কোনো যোগাযোগ নেই, আমি রাখতেও চাই না, সে আমার কেউ না, সে বাবা বিয়ে করেছে বাবার ওয়াইফ। তো আমি তাকে ডিসরেসপেক্টও করি না, তবে আমি তাকে রেসপেক্টও কখনো করতে পারিনি, পারবও না। তো হয়তো মানুষ আমাকে খারাপ বলবে বা কিছু,
তো আমার এদের কিছু করার নেই। তো প্রত্যেকটা মানুষ একটা মানুষ এক এক রকম, আমিও এইরকমই। তো এই জন্য আর আমি না কিছু সহ্য করতে চাই না। এই জীবনে আমি অনেক কিছুই সহ্য করেছি। তো এখন আমার ছেলেকে নিয়ে ভালো থাকতে চাই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।